আমেরিকার যুক্তরাষ্ট্রের অবস্থান এক চুলো নড়বড় হয়নি। তারা নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে, নির্বাচনের পরে যে কথা বলেছিল, আজকে থেকে দুদিন আগে তাদের প্রতিনিধি বাংলাদেশে এসে সেই একই কথা বলে গিয়ে আওয়ামী লীগ যারা নিজেদের একদিন তারা নিজেদের সমাজবাদের কথা প্রচার করত, তারা আজকে বিশ্বের একটা চরম পুঁজিবাদী দেশ হয়ে এই দেশে এমন একটি অলিগার্কি সৃষ্টি করেছে যেখানে তাদের পোষ্য গুটি কয়েক ব্যক্তিরা তারা এদেশের সমস্ত সম্পদ লুটপাট করে নিচ্ছে। আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বাংলাদেশে এসে সরকারের সঙ্গে কথা বলছে, কাজেই সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, এখানে দূতাবাস রয়েছে, দূতাবাসের মূল দায়িত্ব হচ্ছে দুটি দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, কূটনীতি, ব্যবসা বাণিজ্য সব কিছু বজায় রাখা। কাজেই তাদের সঙ্গে আমাদের সরকারের যে সংলাপ সেটা তো চলতেই থাকবে, কেননা সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো দেশের দূতাবাসও বন্ধ করে দিতে হবে, এদেশের দূতাবাসের তো আর কোনো কাজ থাকবে না। কিন্তু এইটা তো কোনো বাস্তব কথা নয়। এই বিশ্বে বিভিন্ন দেশগুলো তারা পারস্পরিক সম্পর্ক নিয়ে কাজ করে। আজকের আধুনিক যুগে ফ্রি মার্কেট ইকোনমি, বাংলাদেশ সরকারও তো ফ্রি মার্কেট ইকোনমিতেই বিশ্বাসী। আমেরিকাকে পুঁজিবাদী সরকার বলে সরকার গালি দেয়। আজকে বাংলাদেশে যে সরকার, আওয়ামী লীগ যারা নিজেদের একদিন তারা নিজেদের সমাজবাদের কথা প্রচার করত, তারা আজকে বিশ্বের একটা চরম পুঁজিবাদী দেশ হয়ে এই দেশে এমন একটি অলিগার্কি সৃষ্টি করেছে যেখানে তাদের পোষ্য গুটি কয়েক ব্যক্তিরা তারা এদেশের সমস্ত সম্পদ লুটপাট করে নিচ্ছে। কাজেই আজকে আমেরিকাকে সমালোচনা সরকার করুক, সেটা কথা নয়। আবার আমেরিকার পেছনে পেছনে সরকার ঘুরে, সেটাও আপনারা দেখতে পেয়েছেন। বাস্তবতা আসলে এগুলো নয়। বাস্তবতা হচ্ছে এই যে মানুষের অধিকার এটা একটা চিরন্তন একটা আকাঙ্ক্ষা, এবং মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত বাংলাদেশে না হয়, বাংলাদেশ সৃষ্টির পিছনে যে আদর্শ এবং উদ্দেশ্য ছিল সেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আজকে। আমেরিকার যুক্তরাষ্ট্রের অবস্থান এক চুলো নড়বড় হয়নি। তারা নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে, নির্বাচনের পরে যে কথা বলেছিল, আজকে থেকে দুদিন আগে তাদের প্রতিনিধি বাংলাদেশে এসে সেই একই কথা বলে গিয়ে আর ব্যবসায়িক এবং অন্যান্য যে সম্পর্কের কথা বলেছেন, এটা তো একটা বাস্তবতা। এই পৃথিবীতে তো আজকে তো ফ্রি মার্কেট ইকোনমি চলছে। আমি তো একটু আগে উল্লেখ করেছি, বাংলাদেশ সরকারও তো ফ্রি মার্কেট ইকোনমি বরণ করে নিয়েছে। কাজে এখানে ব্যবসা বাণিজ্য, পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, জিওপলিটিক্যাল সম্পর্ক, এগুলো নিয়ে আলাপ আলোচনা তো চলতেই থাকবে। এই আলোচনা আমেরিকা বাংলাদেশ সরকারের সঙ্গে করছে বলেই সরকার যদি ভেবে থাকে তাদের এই একদলীয় শাসন, অগণতান্ত্রিক ব্যবস্থা আমেরিকা স্বীকার করে নিয়েছে, এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। তারা নিজেরাই আজকে উত্তর দিয়ে দিয়েছে যে র্যাবের উপরে তাদের যে স্যাংশন সেটা তারা প্রত্যাহার করেনি। আমি সরকার কি বলছে আমি সে কথা রেফারেন্স দিয়ে আমি কিছু বলছি না। আমরা যে কথাগুলো বলি সে কথা বলছি। প্রথম কথা হচ্ছে যে বিশ্ব পরিস্থিতির কারণে বাংলাদেশের অর্থনীতি আজকে ধ্বংসের প্রান্তে, এটা একটা খেলো যুক্তি। এটা কোনো কথা নয় যে ইউক্রেনে কি হচ্ছে তার জন্য বাংলাদেশে চালের দাম ডাবল হয়ে গিয়েছে, তেলের দাম যেখানে বিশ্বে এক পর্যায়ে কমে গিয়েছিল তখন বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। কাজে বিশ্ব অর্থনৈতিক পরিমণ্ডলে কি হচ্ছে সেটা দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে বিচার করলে এটা সম্পূর্ণ ভুল হবে। বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের প্রান্তে এসেছে, তার কারণ বিশ্ব রাজনীতি নয়, তার কারণ হচ্ছে বাংলাদেশে এই অলিগার্কি, আমি যেটা বলেছি, সরকার এবং তার গোষ্ঠীভুক্ত কিছু সুবিধাপ্রাপ্ত ব্যক্তি যারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করছে, সেই কারণে আজকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে। এই কথাটি কিন্তু স্পষ্ট করে বুঝতে হবে। সরকার বিশ্ব রাজনীতির দোহাই দিয়ে নানান কথা বলবে, তেলের দাম বেড়ে গিয়েছে, গমের দাম বেড়ে গিয়েছে, চালের দাম বেড়ে গিয়েছে, এগুলো সব ভুয়া যুক্তি। এই কারণে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয় না, সেটা আমরা স্পষ্ট করে দিয়েছি। বাংলাদেশ ব্যাংকে হাইস্টের মাধ্যমে $1 বিলিয়ন চুরি করার ব্যবস্থা হয়েছিল, সেটার সঙ্গে বিশ্ব রাজনীতির কী সম্পর্ক থাকতে পারে? আজকে বাংলাদেশ তারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কালো চোরাই পথে ডলার কিনে বিদেশে পাচার করেছে, তার সঙ্গে বিশ্ব অর্থনীতির কী সম্পর্ক থাকতে পারে? কাজে এগুলো ভুয়া কথা সরকার বলে তারা
তারা নিজেদের দুর্বলতা একদিকে ঢাকতে চাচ্ছে, অন্যদিকে জনগণকে তারা ভাওতা দিতে চাচ্ছে। এইসব করে তারা শেষ রক্ষা করতে পারবে না।